শরীফ ওসমান হাদির চিকিৎসার শেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের প্রধান। জুবায়ের, ওসমান হাদির চিকিৎসার সবশেষ কি খবর আছে আপনার কাছে? সবশেষ যে তথ্য আমরা আমরা জানতে পেরেছি যে এখানে তার সিটি স্ক্যান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এই মাত্রই আমরা তথ্য পেয়েছি। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমরা একটা তথ্য শুনতে পাচ্ছি যে সেখানে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হতে পারে। তার সিটি স্ক্যানের যেই কিছুক্ষণ আগে যেটি সম্পন্ন হয়েছে এটি নিয়ে আসলে মেডিকেল বোর্ডের সদস্য যারা রয়েছেন তারা মিটিংয়ে বসবেন এবং মিটিংয়ে আসলে পরবর্তী যে সিদ্ধান্ত সেটি কিন্তু নেওয়া হবে। একই সাথে জানিয়ে রাখি যে মেডিকেল বোর্ডের এর আগে সর্বশেষ যে তারা আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন তার যেটি গুলি আসলে তার মাথার এক পাশ থেকে অন্য পাশ দিয়ে কিন্তু একদম বেরিয়ে গিয়েছে এবং সেটির কারণে তার মাথায় যে রক্তক্ষরণ হয়েছে, মস্তিষ্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার যে ফুসফুস সেটিও কিন্তু আক্রান্ত হয়েছে। সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা কিন্তু মেডিকেল বোর্ডের মেডিকেল বোর্ডের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু করছেন। একই সাথে জানিয়ে রাখি যে তার যে রক্ত চলাচল রক্তচাপ সেটি কিন্তু ওঠানামা করছে মস্তিষ্কে আঘাত পাওয়ার কারণে এবং আমরা জানতে পেরেছি যে এখানে এখন ভেতরে তার পরিবারের সদস্যরা রয়েছেন এবং ডাকসুর যিনি আসলে ওসমান হাদির সাথে আমরা বিভিন্ন সময় প্রচারণায় বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, ডাকসুর নেত্রী জুমা কিন্তু ভিতরে রয়েছেন। তাদের পক্ষ থেকে কিন্তু আমরা আসলে সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এরকম তথ্যটি পেয়েছি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও কিন্তু নেয়ার একটি যে পরিকল্পনা সেটিও কিন্তু চলছে এবং জানিয়ে রাখি এখন তিনি আইসিইউতে রয়েছেন। তাকে কৃত্রিমভাবে যে বাতাস কৃত্রিমভাবে যে অক্সিজেন গ্রহণ সেটি কিন্তু তিনি করছেন। গত শুক্রবারে তাকে যে গুলিবিদ্ধ করা হয়েছিল, গুলির আঘাতে যে তিনি অনেক বেশি রক্তক্ষরণ হয়েছিল এবং তারপরে ঢাকা মেডিকেল কলেজ যে অস্ত্রোপচার সম্পূর্ণ শেষে তাকে এভারকেয়ারে নিয়ে আসা হয়েছে। এখন আজকে কিছুক্ষণ আগে তার সিটি স্ক্যান সম্পূর্ণ হয়েছে। তো এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সবশেষ। জানছিলাম ওসমান হাদির চিকিৎসার খবর।